৪ বছর ধরে বন্ধ রয়েছে টাঙ্গাইলের কালিহাতীতে জোকারচর গার্ডার সেতু নির্মাণ কাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান ২০২০ সালে চুক্তি এবং ২০২২ সালে কাজ শুরু হলেও অগ্রগতির মাঝপথেই থমকে গেছে প্রকল্পটি। ফলে অনিশ্চয়তায় পড়েছে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতি। জোকারচরের গার্ডার সেতুর কাজ ২৩ সালে শেষ হবার কথা ছিল সেতু নির্মাণ কাজ, কিন্তু ৪ বছর ধরে বন্ধ টাঙ্গাইলের কালিহাতীর দুর্গাপুর ইউনিয়নের জোকারচর নদীতে সেতু নির্মাণ। ৫টি স্প্যান ও ৫৬ পিলারে সেতুর মাত্র ২৫% কাজ শেষ হওয়ার পরই হঠাৎ করে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান হায়দার, সৈয়দ মুজিবর অ্যান্ড অবনী এন্টারপ্রাইজ। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, প্রভাবশালী মহলের চাপ, খেয়া পারাপার সিন্ডিকেটের স্বার্থ এবং নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি সহ নানা কারণে থমকে গেছে প্রকল্পের কাজ। এতে করে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে চরাঞ্চলের হাজারো মানুষকে। খুব দুর্ঘটনা হইতাছে, নৌকায় খালি লোক মারাই যায়। এই ব্রিজ না হইলে গেলা আমাদের মনে করেন খুবই অসুবিধা হয়ে গেছে। ঠিকাদার পলাইছে, ব্রিজ কিছু কাজ করে পলাইছে। এখন আমাদের যেভাবে কাজ হয় এই কাজটা সরকার মারফতে করার চেষ্টা করে দিয়েন। এখন আমাদের কি একটা কষ্ট, নৌকাটা পার হারি না, থার 1 ঘন্টা বইয়া হাটের দিন হাট মার যায়। ব্রিজ থাকলে আমাদের অনেক সুযোগ সুবিধা হতো, রিক্সা নিতে হতো না, কোন সময় নৌকা থেকে ভ্যানে পরে নদীতে পরে যায় ভ্যান সহ মাল নিয়ে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দ্রুত শুরু করার তাগিদ দিলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এখন এই রিমেনিং কাজের উপরে টেন্ডার হয়েছে, তো এই কাজটি যে ৯ এপ্রিল টেন্ডারটি ওপেনিং হবে। এই টেন্ডার প্রক্রিয়াটা শেষ হলে আমরা যে বাকি ৭৫% কাজ এটি শুরু করতে পারবো। এলেঙ্গা জোকারচর ভায়া দুর্গাপুর ইউনিয়ন পরিষদ সড়কে ২৬৪ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণের জন্য ব্যয় ধরা হয় ৩৪,৮২,লাখ টাকা। হাসান আহমেদ, ৭১। টাঙ্গাইলের কালিহাতীর জোকারচরের গার্ডার সেতুর কাজ বন্ধের সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, কি কারণে বন্ধ আছে সেতুর কাজ এবং নির্মাণ কাজ পুনরায় চালু করতে সংশ্লিষ্ট মহলের ভূমিকা কেমন দেখছেন? মুন্নি, আমি এখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে জোকারচরের যে ব্রিজ, এটি কিন্তু এই নদীর উপরের 25% কাজের পরেই থমকে গেছে। আমি যদি আপনাকে দেখাই, এই নদীতে যে ব্রিজটি নির্মাণ করার দাবি ছিল অনেক মানুষের, অনেক দিনের দাবি। এই দাবির প্রেক্ষাপটে এইখানে কিন্তু একটি ব্রিজ নির্মাণের সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর 25% কাজ শেষ হয়েছে। নানা প্রতিকূলতার কারণে এই কাজ বন্ধ রেখেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান, এটি বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর তারা যেটি বলেছেন যে অনেকবার তাদেরকে তাগিদ দেওয়ার পরেও এই ব্রিজের কাজ এই ঠিকাদারকে দিয়ে তারা করাতে পারেনি। এই যে রিকনস্ট্রাকশন কাজ রেখে পালিয়ে গিয়েছে, এলাকাবাসী বলছে উধাও হয়েছে। আর এই প্রেক্ষাপট নিয়ে আমার কথা বলবার সুযোগ হয়েছে এই এলজিডি কর্তৃপক্ষের সাথে। তারা যেটি বলেছেন যে বারবার চাপ প্রয়োগ করার পরেও ঠিকাদার যেহেতু কাজটি সম্পন্ন করেনি, এই কারণেই তার বিরুদ্ধে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমেই তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং পুনরায় এটি যাতে কাজ চালু রাখা যায় এই কারণেই তারা আবার পুনর্বিজ্ঞপ্তি দিয়ে এটি টেন্ডার প্রক্রিয়া তারা চালু করেছেন। ইতিমধ্যেই টেন্ডারের কাজ শেষ হবেন বলেও তারা জানিয়েছেন এবং এই টেন্ডার কাজ শেষ হলে এই নির্মাণ কাজও তারা শুরু করবেন এবং দ্রুত সময়ে এই কাজটি শেষ করার কথাও তারা বলেছেন। এবং এলাকাবাসী যেটি বলেছেন যে এই ঠিকাদার কাজ পাওয়ার পরেই তারা নিম্নমানের কাজ শুরু করেছে এবং খুব ধীর গতিতে তারা এই কাজটি করতে শুরু করে। এম এ রাজ্জাক, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। টাঙ্গাইলের কালিহাতীর জোকারচরের গার্ডার সেতুর কাজ বন্ধের সবশেষ তথ্য নিয়ে এম এ রাজ্জাক যুক্ত ছিলেন।